আসসালামু আলাইকুম। আইজিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আমি ইরশাদ জাহান। আজকে আপনাদের সাথে জলপাইয়ের অসাধারণ একটি আচারের রেসিপি শেয়ার করব। এজন্য আমি বড় সাইজের 1 কেজি জলপাই নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে প্রায় 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট পর এটাকে আমি ছেঁকে নিয়েছি। এরপর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 100 গ্রাম সরিষার তেল। তেল কিছুটা গরম করে এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনটা একদম মিহি করে বেটে নিইনি। এরপর দিয়েছি 2টা শুকনো মরিচ। কিছুক্ষণ ভেজে এগুলোকে হালকা বাদামি কালার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের 3 থেকে 4টি দারচিনি। এরপর আগে থেকে সেদ্ধ করা জলপাইগুলো কিছুটা থেতো করে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ নেড়ে মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টা এলাচ। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ গুঁড়ো মরিচ এবং দিয়েছি 1 চা চামচ লবণ। এখানে লবণটা আপনাদের পরিমাণ মতো নেবেন। 1 চামচের একটু বেশিও নিতে পারেন, আবার যারা কম লবণ খান তারা একটু কমও নিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ গুড় বা মিঠা। এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে মিঠা ব্যবহার করেছি। মিঠা দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে যাতে এর নিচে লেগে না যায়, কারণ মিঠা বা চিনি দেওয়ার পর এটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা অনবরত নাড়তে হয়। এভাবে প্রায় 10 মিনিটের মতো নেড়ে কিছুটা শুকিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন বাটা। এই পাঁচফোড়নটাকে আমি আগে থেকে হালকা ভেজে তারপর বেটে গুঁড়ো করে নিয়েছি। এরপর এটাকে সুন্দরভাবে আচারের সাথে মিশিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরেই তৈরি হয়ে গেল অসাধারণ একটি আচার। আপনারা নরম ধরনের আচার খেতে চাইলে এখনই নামিয়ে নিতে পারেন। আর যারা শুকনো বা ঝুরঝুরে আচার পছন্দ করেন তারা এভাবে কড়াইয়ে মিডিয়াম আঁচে রেখে তারপর কিছুক্ষণ নেড়ে আস্তে আস্তে শুকিয়ে নেবেন এবং ঝুরঝুরে করে নেবেন। আপনাদের পছন্দ মতো এরপর এটাকে রেখে দেবেন। আমি এভাবে নরমে রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল জলপাইয়ের একটি অসাধারণ আচার। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।